ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির গণিত বিভাগের শিক্ষার্থী মুশফিকুজ্জামানের অস্বাভাবিক মৃত্যুর বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে তার ক্যাম্পাস। এই মৃত্যু এখন আর একটি সাধারণ আত্মহত্যার ঘটনা নয়, বরং একের পর এক ওঠা প্রশ্ন, পরস্পর বিরোধী তথ্য আর সিসিটিভি ফুটেজের অসঙ্গতি এই মৃত্যুকে ঘিরে তৈরি করেছে এক শীতল অনিশ্চয়তা। আমরা শুনতে পেরেছি যে ও নাকি ছাদ থেকে লাফ দিয়ে সুসাইড করেছে, কিন্তু আমাদের কথা হচ্ছে এত সিসিটিভি ক্যামেরা এত কিছু থাকতে আর এত রেস্ট্রিকশন সাথে কিভাবে হচ্ছে ও সুসাইড করার কারো টনক করে নেয়, কেউ খেয়াল করেনি। এবং ওরা লুকে চুপে নাকি একটা তদন্ত কমিটি গঠন করেছে যেটা স্টুডেন্টদেরকে জানানো হয়নি। সো এটা পুরো একটা ধোঁয়াশা একটা অবস্থা। অনেকে বলছেন ২০ বছর বয়সী গণিত বিভাগের এই ছাত্রটি ফরাসউদ্দিন ভবনের ১০ তলা থেকে লাফ দিয়েছেন। সিসিটিভিতে তাকে একা ছাদে উঠতে দেখা গেছে, আর নিচে নরম মাটিতে পাওয়া গভীর দাগ নাকি উচ্চতা থেকে পড়ার সাথেই মেলে। এ বিষয়ে বাড্ডা থানার ওসি হাবিবের সাথে যোগাযোগ করলে তিনি তদন্তের স্বার্থে কোনো বাড়তি তথ্য দিতে রাজি হননি। আমরা কাজ করতেছি, এটার সঠিক তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, আপনারা জনগণের উদ্দেশ্যে। না, এটা আমি কিছুই বলতে চাচ্ছি না। মামলা তদন্ত শেষ হোক, তারপরে বল। মামলা সঠিক এবং সুন্দরভাবে তদন্ত করতে হবে, যে কদিন লাগে। অন্যদিকে পরিবারের দেখা সিসিটিভি ফুটেজের বর্ণনা পুরো ঘটনাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। মুশফিকুজ্জামানের চাচাতো ভাই সোহেল জানান, আমাদেরকে একটা সিসি ফুটেজ দিতে আমাদেরকে, হ্যাঁ, এই আপনাদের ইউনিভার্সিটিতে একটা সিসি ফুটেজ দেওয়া হয়েছে। এই সিসি ফুটেজের মধ্যে আপনার ও যখন ৩:১০ পরে ও যখন ওর ভার্সিটি থেকে ওই উপর দিকে উঠতেছিল, হ্যাঁ, সিঁড়ি দিয়ে যখন উঠতেছিল, তখন ওর পিছনে প্রথম একটা মেয়ে যাচ্ছিল। সিসি ফুটেজে আসছে একটা মেয়ে যাচ্ছিল কিছুক্ষণ পরে, তারপরে দুটা ছেলে গেছে, বাট ওই ছেলে দুটা গেছে, বাট ওই মেয়েটা পুনরায় সিসি ফুটেজে দেখা যাচ্ছে পুনরায় ব্যাক করে চলে আসছে। বাট সিসি ফুটেজের মধ্যে এই দুটা ছেলে গেছে, ওই দুইটা ছেলে ব্যাক করে আসে নাই। আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে ছেলে দুটা কোথায় গেল? সিসি ফুটেজে দেখা গেছে, হ্যাঁ। এবার আরেকটা সিসি ফুটেজের মধ্যে দেখা গেছে ও ১০ তলার উপর থেকে পড়ছে। তো ও আবার একটা ওই ১০ তলা ভবনের ওই ভবনের মধ্যেই আপনার ৮ তলা ৯ তলার মধ্যে একটা সিসি ফুটেজে দেখা গেছে ওটা কত তলা থেকে একটা মেয়ে আবার জোরে কান্না করতেছিল, এটাও সিসি ফুটেজের মধ্যে আসছে। ওই মেয়েটা পুরো মেকআপ করা ছিল, মুখের মধ্যে মাস্ক পরা ছিল, চিনা যাচ্ছে না। ওই মেয়েটা কেন চিৎকার দিচ্ছিল, কান্না করতেছিল, এটাও এখন পর্যন্ত তদন্তে বেরিয়ে আসে না। কেন ও কান্না করতেছিল কেন? সহপাঠীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মুশফিকুজ্জামানকে তার গায়ের রং, শারীরিক গঠন আর গলার স্বর নিয়ে বুলিং করা হতো। ঘটনার দিনও ক্লাস থেকে হঠাৎ বেরিয়ে আসার আগে তাকে নিয়ে নাকি ঠাট্টা করা হয়। তার মা সামাজিক মাধ্যমে লিখেছেন, আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, এটাকে আত্মহত্যা বলবেন না, আমরা সত্য চাই। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বাড়ছে। শিক্ষার্থীরা রাস্তায় নেমে সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি তুলেছে। তাদের অভিযোগ, ইউনিভার্সিটি প্রশাসন তথ্য গোপন করছে, আর গঠিত তদন্ত কমিটিও এখনও কোনো স্বচ্ছ অগ্রগতি দেখাতে পারেনি। রেজিস্ট্রার মাশফিকুর রহমান জানান, কমিটি তদন্ত করছে, ২ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। শুক্রবার দিন সকালের মধ্যেই, বৃহস্পতিবার রাতে এটা নিয়ে আলাপ আলোচনা করে সকালের মধ্যেই তদন্ত কমিটি গঠন হয়েছে এবং সকালবেলায় শুক্রবার দিন তদন্ত কমিটি কাজ শুরু করে দিয়েছে এবং ওনাদের কাজ করছে। একটা সময় দেওয়া হয়েছে ওনাদেরকে, ওনারা একটা রিপোর্ট দিবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আইন শৃঙ্খলা বাহিনী কি সত্যি পুরো সত্য বের করতে পারবে, নাকি অফিসিয়াল বয়ান আর বাস্তব ঘটনায় আবারও তৈরি হবে ব্যবধান?